জীবনের গভীর আঁধারে এক আশার প্রদীপের নাম, রাধা নামের শীতল আলোয় যিনি ভরিয়ে দেন প্রাণ। তাঁর অমৃত বাণীতে জীবনের দুঃখও হয় মধুময়, এক রাধা নাম উচ্চারণে হৃদয় হয় আলোময়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ, জয় শ্রী রাধে। আজ আমি আপনাদের সামনে এমন এক সাধকের জীবনচরিত কথা উপস্থাপন করতে চলেছি, যিনি শুধু জগৎ দেখেননি, বরং জগতের প্রতিটি জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন। তাঁর মায়াবী দৃষ্টিতে, মধুর বচনে আর মন হরণ করা নির্মল হাসিতে কোটি কোটি ভক্ত বৃন্দাবনে গমন করছেন তাঁকে একটি বার দর্শন করে জীবন সার্থক করতে, তাঁর সামনে একটি বার বসে তাঁর মুখনিসৃত অমৃতময় বাণী শুনতে। তাঁর ঐকান্তিক বার্তালাপ শুনে অসুখী ব্যক্তির দুঃখও মুছে যায়, অহংকারী ব্যক্তির মাথা নত হয়ে যায়, অনুসন্ধিৎসু মন তাঁর প্রশ্নের উত্তর খুঁজে পায়। যার মধ্যে কোনো বাহ্যিক অলৌকিকত্ব তো নেই, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। বিপদগামী মানুষ তাঁর সান্নিধ্যে প্রকৃত পথের সন্ধান পান। তিনি ঈশ্বর তো নন, কিন্তু তাঁর মধ্যে স্বয়ং রাধারানী বাস করেন। এক রাধা নামই যাঁর একমাত্র আশ্রয়, তিনি আর কেউ নন। তিনি হলেন বৃন্দাবনের মহান সাধক, রাধারানীর অনন্য সেবক, শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ। আজকের ভিডিওটিতে থাকছে তাঁর অমৃতময় জীবন চরিত কথা। তীব্র সাধনার মধ্য দিয়ে কিভাবে তিনি রাধারানীর অনন্য ভক্ত হয়ে উঠেছিলেন, সেই কাহিনী থাকছে আজকের ভিডিওটিতে। সঙ্গে মহারাজজির জীবন থেকে এমন কোন তিনটি শিক্ষা পাই যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। ভিডিওটিতে আমরা সেই শিক্ষার কথাও তুলে ধরেছি। সুতরাং ভিডিওটি একটি ভক্তিমূলক সঙ্গে শিক্ষামূলক পরিবেশ রচনা করতে চলেছে। তো আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আশা করি আপনাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। সঙ্গে এও আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে ভক্ত চরিত কথা এই প্লেলিস্টে গিয়ে মহাপ্রভুর পার্ষদদের অমৃতময় জীবনচরিত কথা অবশ্যই শ্রবণ করবেন। আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করজোড়ে অনুরোধ করছি। তো শুরু করছি আজকের ভক্তচরিত কথা। সালটি ছিল 1969। উত্তরপ্রদেশের কানপুর জেলার সারসোল ব্লকের আখেরি নামক গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আজকের প্রেমানন্দজি মহারাজ, যাঁর প্রকৃত নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে। অনিরুদ্ধর পিতা ছিলেন শ্রী শম্ভুনাথ পাণ্ডে, এক ধার্মিক ব্রাহ্মণ। মাতা ছিলেন শ্রীমতী রমা দেবী, ভক্তিময়ী নারী। পরিবারে ত্যাগের প্রথা ছিল। অনিরুদ্ধর পিতামহ একজন সন্ন্যাসী ছিলেন, যার প্রভাব অনিরুদ্ধর ওপর পরিলক্ষিত। মাত্র 5 বছর বয়স থেকে অনিরুদ্ধ ভক্তিতে মগ্ন ছিলেন। যে বয়সের ছেলেমেয়েরা খেলাধুলোতে মগ্ন থাকত, সেই বয়সেই অনিরুদ্ধ ভজন কীর্তনে রুচি ছিল। ওই ছোট্ট বয়সেই তিনি মন্দিরে বসে রামায়ণ মহাভারতের গল্প শুনতেন, গীতা অধ্যয়ন করতেন। পরিবার তথা প্রতিবেশীরা তার আধ্যাত্মিক আগ্রহ দেখে অবাক হয়ে বলতেন, এই ছেলে ভবিষ্যতে মহাপুরুষ হবে। অনিরুদ্ধ সৎসঙ্গ শুনতেন আর ভাবতেন, একদিন তো আমার পরিবারের সদস্যরা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন এই পৃথিবীতে আমার জন্য কে থাকবেন?
তার মন থেকে উত্তর আসত, আমার তো কেবল ভগবান আছেন, মেরে তো গিরিধারী গোপাল, দুসরা না কই। তিনি রাত্রে গোপনে মন্দিরে গিয়ে বিগ্রহের সঙ্গে কথা বলতেন, যেন ঈশ্বর তার সখা। মাত্র 13 বছর বয়সে অনিরুদ্ধর মন পৃথিবী থেকে বিরক্ত হয়ে পড়ে। তার মনে একটাই অনুভূতি ছিল, ঈশ্বরই সব। একদিন একান্তে তার মাকে বললেন, মা, আমার মন বলছে আমি বাড়ি ছেড়ে ভগবানের খোঁজে বের হব। মা তাকে বুঝিয়ে বললেন, পুত্র, সন্ন্যাসী হলেই কি ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পাওয়া যায় তার ভজনে, সাধনা করে। কিন্তু অনিরুদ্ধ তাঁর সংকল্পে অটল ছিলেন। তিনি তাঁর মাকে বললেন, মা, আমি সন্ন্যাসী হতে চাই। মা অনুভব করলেন যে এটা সৎসঙ্গের ক্ষণিক প্রভাব, যা পরে কেটে যাবে। কিন্তু অনিরুদ্ধর ঈশ্বর প্রাপ্তির আকাঙ্ক্ষা হৃদয়ে প্রজ্বলিত ছিল। নবম শ্রেণী শেষ করে একদিন গভীর রাত্রে, পৃথিবী যখন গভীর নিদ্রায় মগ্ন, অনিরুদ্ধ কাউকে কিছু না বলে পিতামাতাকে প্রণাম নিবেদন করে একটি গীতা, একটি আসন ও একটি কমণ্ডলু নিয়ে ঘর ছাড়লেন। আর এখান থেকেই তাঁর ত্যাগ ও তপস্বীর জীবন যাত্রা শুরু হলো, যা পরবর্তীতে ভক্তির এক অনন্য গাথা হয়ে ওঠে। গ্রাম্য জঙ্গলের পথ অতিক্রম করে, ঘর হতে 15 কিমি পথ পেরিয়ে ঘন জঙ্গলে অবস্থিত প্রাচীন নন্দেশ্বর মহাদেবের মন্দিরে এসে উপস্থিত হলেন। মধ্যাহ্নকালে অনিরুদ্ধর শারীরিক ক্ষুধা তার মনকে প্রশ্ন করে, এখন আমার জীবন কিভাবে নির্বাহ হবে? তখন সেই মন থেকেই উত্তর আসে, না, আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ভাগবত প্রাপ্তিই আমার একমাত্র উদ্দেশ্য। ভগবানের আশ্রিত আমি, তিনিই আমাকে মার্গদর্শন করাবেন। এমন সময় মন্দিরের বাইরে বৃক্ষতলে বিশ্রামরত অনিরুদ্ধর সামনে এক ভক্ত এসে উপস্থিত হলেন। তার হাতে ছিল এক ভাণ্ড মিষ্টি দই। তিনি বললেন, এই দই আমি মন্দিরের পূজারী সুরস্বামীর জন্য এনেছিলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। আবার আমি এই দই ঘরে ফিরে নিয়ে যেতেও পারবো না, তাই তুমি এই দই সেবা করো। অনিরুদ্ধ প্রথমে নিতে অস্বীকার করলেন, কিন্তু পরে ভগবানের অযাচিত কৃপা বলে তা গ্রহণ করলেন। আর এই ঘটনাই তার মনে দৃঢ় বিশ্বাস তৈরি করল, যেমনই পরিস্থিতি হোক না কেন, আর ঘরে ফেরা নয়, ভগবান শঙ্কর ঠিক রক্ষা করবেন। এরপর তিনি সেখান থেকে সাধুদের সাধনস্থল তথা ভগবান শঙ্করের রাজধানী কাশীতে এসে পৌঁছলেন। খবর পেয়ে প্রথমে বড় ভাই এলেন অনিরুদ্ধকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু অনিরুদ্ধ কঠোর বচন প্রয়োগ করে দাদাকে ঘরে ফেরালেন। তারপর অনিরুদ্ধর পিতা এলেন। অনিরুদ্ধর ভয় হলো যে তিনি বাবাকে কি বলবেন, কিন্তু ভিতর থেকে শক্তি পাচ্ছিলেন। বাবা এসে যখন তাকে বললেন, বাড়ি ফিরে চলো, তোমার মা তোমার জন্য নিরন্তর অশ্রুপাত করে চলেছেন। ভাগবত প্রাপ্তি ভক্তিতেই সম্ভব, ঘর ছেড়ে পালিয়ে নয়। তখন অনিরুদ্ধ বললেন, আমি পালিয়ে বেড়াতে আসিনি, আমি ফিরে যেতে এসেছি, যেখান থেকে আমরা সবাই এসেছি। আমার ভাগবত সাক্ষাৎকার করতে হবে বাবা। পিতা শম্ভুনাথ পাণ্ডে বালকের এইরূপ স্থিতি বিচার করে তিনি পুত্রকে আশীর্বাদপূর্বক বেনারসে তার পরিচিত এক সাধুদের আশ্রমে রেখে দিয়ে বাড়ি ফিরে গেলেন। প্রথমে অনিরুদ্ধ সাধুদের সেবা করার সাথে সাথে সেই আশ্রমেই ভজন করতে থাকলেন। আশ্রমের বাবাজি তার সেবায় তুষ্ট হয়ে তাঁর কানে শিব মন্ত্র প্রদান করলেন। দেহ সূচি অবস্থায় অনর্গল গুরু মন্ত্র জপ করতেন, আর অপবিত্র অবস্থায় সাম্ব সদাশিব মন্ত্র জপ করতেন। 2 বছরের মধ্যে গুরুজি দেহ রাখলেন।
তারপর 15 বছর বয়সী অনিরুদ্ধ সুখদেব আশ্রমের একজন মহারাজের শরণাপন্ন হলেন। তার কাছে সাধন পথে এগিয়ে চলার মার্গদর্শনের প্রার্থনা করলেন। মহারাজ অনিরুদ্ধকে কৃপা করলে তাঁর তত্ত্বাবধানে সেই আশ্রমেই কয়েক বৎসর থেকে শাস্ত্র অধ্যয়ন, সেবা ও মন্ত্র জপের মধ্য দিয়ে তিনি জীবনকে পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পিত করে দিলেন। তারপর তিনি একান্ত বাসের সংকল্প নিলেন। এরপর শুরু হলো অনিরুদ্ধর কঠোর সাধনা। গঙ্গার ঘাটই তার আশ্রয়স্থল। খোলা আকাশের নিচেই তার সাধনা শুরু হলো। সকাল সকাল গঙ্গা স্নান, গঙ্গার পাশেই অবস্থিত বটবৃক্ষের তলায় বসে ধ্যান করা এবং তারপর ভিক্ষা করা। তিনি মাত্র কয়েক মিনিটের জন্যই ভিক্ষা করতেন। কেউ দিলে ভালো, না দিলেও গঙ্গা জল পান করে ভগবানের আরাধনায় মগ্ন হতেন। অনেক সময় অনিরুদ্ধ না খেয়ে দিনরাত ভগবানের উপাসনা করতেন। ভোজন হলেও ভজন, ভোজন না পেলেও ভজনে ডুবে থাকতেন তিনি। কোনো অভিযোগ নেই। ঘন্টার পর ঘন্টা তপস্যায় রত, মুখে সব সময় এক অদ্ভুত প্রশান্তি। তাঁর কঠোর সাধনায় তুষ্ট হয়ে ভগবান বিশ্বনাথ তাঁকে দর্শন দান করেন। এইভাবেই অনিরুদ্ধর সাধনা চলছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আজীবন কাশীবাস এবং গুরু প্রদত্ত শিব মন্ত্র জপ করে দিন কাটাবেন। কিন্তু নিয়তি তাঁর জন্য অন্য কিছুই লিখে রেখেছিলেন। একদিন তিনি ধ্যানে বসেছিলেন। এমন সময় তাঁর মাথায় বৃন্দাবনের চিন্তা এলো। মনে মনে ভাবতে লাগলেন, বৃন্দাবনের কথা তো অনেক শুনেছি, কিন্তু যাইনি কোনো দিন। কেমন হবে বৃন্দাবন? এই চিন্তা তাঁর জন্য ঈশ্বরের অনুপ্রেরণা ছিল এবং ঠিক সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে বৃন্দাবনে যেতে হবে। একদিন তিনি তুলসী ঘাটে বসে ঈশ্বর চিন্তায় মগ্ন ছিলেন। ঠিক সেই সময় একজন সাধু তাঁর কাছে এসে বললেন, কাশীতে হনুমান প্রসাদ পোদ্দারের একটি অন্ধদের বিশ্ববিদ্যালয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দিনে চৈতন্য লীলা এবং রাত্রে রাসলীলা পরিবেশিত হচ্ছে। চলুন যাই, দর্শন করে আসি। রামলীলার অভিজ্ঞতা তো ছিল, কিন্তু রাসলীলা কি সে সম্পর্কে কোনো জ্ঞান ছিল না অনিরুদ্ধর। আর তাছাড়া তিনি একজন নির্জন বিরক্ত সাধক, তাই তিনি ওই সাধুর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কিন্তু সাধু তাকে বারবার অনুরোধ করতে থাকলে তিনি অনুভব করলেন ভগবান স্বয়ং হয়তো এই সাধুর মুখ দিয়ে নির্দেশ করছেন। অবশেষে অনিরুদ্ধ তাঁর সাথে রাসলীলা দেখতে সেই স্থানে গমন করলেন। রাসলীলার প্রথম দর্শনেই তাঁর মন আনন্দে ভরে গেল। দুই চোখ দিয়ে ক্রমাগত অশ্রুপাত হতে থাকল। মাত্র 2 দিন এই রস আস্বাদন করেই তিনি বুঝতে পারলেন এটাই তো তার মনের চাহিদা। তারপর 1 মাস ধরে প্রতিদিন রাসলীলা দেখতে থাকেন। লীলা অবসানকালে শিল্পীরা যখন বৃন্দাবনে ফিরতে উদ্যোগ নিলেন, তখন অনিরুদ্ধর মন তীব্র আকুলতায় ব্যথিত হয়ে পড়লেন। তিনি হতবাক হয়ে ভাবতে লাগলেন, এখন তিনি কি করবেন? যদি বৃন্দাবনে যাই তাহলে প্রতিদিন এমন লীলা দেখতে পাব। অতঃপর তিনি লীলা পরিচালকদের কাছে গিয়ে বললেন, স্বামীজি, আমি খুব গরিব, আমার কাছে কোনো টাকা নেই, দয়া করে আমাকে আপনার কাছে রাখুন, আমি আপনার সেবা করব। পরিচালক হাসতে হাসতে বললেন, এটা সম্ভব নয়, তবে আপনি একবার বৃন্দাবনে অবশ্যই যাবেন। বিহারীজি আপনাকে ছেড়ে দেবেন না, বৃন্দাবনই আপনার আসল ঘর। এই বাক্যটি যেন অনিরুদ্ধর জন্য গুরুমন্ত্রের মতো হয়ে উঠল। অতঃপর তিনি
হনুমানজি মন্দিরের পূজারী যুগল কিশোরজির কাছে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি সমস্ত ব্যবস্থা করে দেন। শ্রী নারায়ণ দাস ভক্তমালীর এক শিষ্যের সহায়তায় তিনি মথুরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন। মথুরায় পৌঁছে তিনি প্রথমেই যমুনাতে স্নান করে কেশব দেবজি মন্দিরে গেলেন। প্রভুর দর্শন পাওয়া মাত্র তিনি উচ্চ স্বরে রোদন করতে লাগলেন, যেন এতদিনে তিনি তাঁর আসল ঠিকানা খুঁজে পেয়েছেন। কৃষ্ণই তো তাঁর জীবনের লক্ষ্য। তারপর মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যে একজন দর্শনার্থীর সাহায্যে তিনি মথুরা থেকে বৃন্দাবনের রমন রেতিতে এসে উপস্থিত হলেন। রমন রেতিতে তার সঙ্গে সাক্ষাৎ হয় শ্যাম সখাজির। তিনি মহারাজজির জন্য থাকার একটি আশ্রমের ব্যবস্থা ও বিহারীজিকে দর্শন করার ব্যবস্থা করে দেন। মহারাজজির বৃন্দাবনে প্রারম্ভিক দৈনন্দিন রুটিনে ছিল বৃন্দাবন পরিক্রমা এবং শ্রী বাঁকে বিহারীজির দর্শন অন্তর্ভুক্ত ছিল। মহারাজজির বয়স যখন ৩৫ বছর, তখন তিনি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আপনার দুটো কিডনি অর্ধ নষ্ট হয়ে গেছে। মহারাজজি বিরল পলিসিস্টিক কিডনি ডিজিজ পিকেডি রোগে আক্রান্ত হন। তাঁর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডাক্তার বলে দিয়েছিলেন তাঁর আর ৪-৫ বছরের আয়ু বাকি আছে। তখন মহারাজজি ডাক্তারকে বলেছিলেন, রোগ শরীরের হয়েছে, মনের তো নয়। মন তো রাধারানীর চরণে সম্পূর্ণরূপে সমর্পিত। তিনি তাঁর দুটো কিডনির নাম রাখেন রাধা ও কৃষ্ণ। আর যখন রাধা কৃষ্ণ ভিতরে আছেন, তখন রোগ আমার কি ক্ষতি করবে? বৃন্দাবনের যে আশ্রমে এসে মহারাজজি উঠেছিলেন, সেখানে কয়েকদিন থাকার পর আশ্রমের এক সেবক তাঁকে ঘর খালি করতে বললেন। সেবক আরও বললেন, আপনার এখন শরীর ঠিক থাকে না, চিকিৎসার প্রয়োজন, তাই আমরা আর আপনার দায়িত্ব নিতে পারবো না। আগামী 15 দিনের মধ্যে ঘর খালি করে দিন। মহারাজজি বললেন, কিন্তু আমার শরীর তো খুব অসুস্থ, এরকম অবস্থায় আমি কোথায় যাব? তখন সেবক বললেন, আমি আপনার ঠিকাদার নই। তখন মহারাজজি হেসে বললেন, ঠিকই বলেছেন, আপনি আমার ঠিকাদার নন। আমার ঠিকাদার তো স্বয়ং ভগবান। 15 দিন নয়, আমি আপনার ঘর 15 মিনিটের মধ্যে খালি করে দিচ্ছি। এই বলে তিনি সেই আশ্রম ছেড়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। শরীর অসুস্থ, দুটি কিডনি বিকল হয়ে পড়েছে, কিন্তু মন রাধারানীর চরণে সমর্পিত। না কোনো গুরু আশ্রয়, না কোনো ঠিকানা, শুধুই রাধারানীর প্রতি করুণ আরতি। হে রাধে, তুমি কবে আসবে এই দাসকে কৃপা করতে? আমার মাথা গোজার কোনো আশ্রয় নেই, এই বৃন্দাবনে একটি আশ্রয় করে দাও। আমি সারা জীবন তোমার চরণ রজে পড়ে থাকতে চাই। মনে মনে এই প্রার্থনা করেছিলেন আর অশ্রুপাত করেছিলেন। একদিন হতাশ হয়ে সিদ্ধান্ত নিলেন, যখন থাকার কোনো জায়গায় নেই, আজ রাতের ট্রেনেই বেনারসে ফিরে যাবেন। এই রকমই চিন্তা করছিলেন, তখনই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। হঠাৎই একটি ছোট্ট বালিকা তাঁর সামনে এসে উপস্থিত হলো। গৌরবর্ণ, চোখে এক অদ্ভুত মায়া। তার সামনে এসে খেলতে লাগলো, হাসতে লাগলো আর বলতে লাগলো, যাবে গো বাবা, যাবে? কিছুক্ষণ ধরে এই রূপ চলার পর হঠাৎই তাঁর সামনে থেকে সেই বালিকা অদৃশ্য হয়ে গেল। তিনি আশপাশ ঘুরে দেখলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না, যেন কোনো স্বপ্ন ছিল। কিন্তু মন বলছিল, এ কোনো সাধারণ বালিকা ছিল না। তিনি পাশেই কিছু সাধুদের দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, এই দিক দিয়ে কোনো বালিকাকে যেতে দেখেছেন? তখন সাধু বাবারা বললেন, এই স্থান বিরক্ত সাধুদের আবাস। এখানে কোথাও কোনোদিন বালিকা আসে না। এখানে কোনো পরিবার বালিকা থাকে না। আপনার কোনো ভ্রম হচ্ছে।
তবে এটা বৃন্দাবন, এখানে সবই সম্ভব। সাধু বাবা মহারাজজিকে কিছু বিশেষই ইঙ্গিত করলেন। আকাশের দিকে তাকিয়ে রাধা রাধা নাম জপতে থাকলেন আর অশ্রুপাত করতে থাকলেন। তিনি উপলব্ধি করতে পারলেন ওই বালিকা কোনো সাধারণ বালিকা ছিল না, স্বয়ং রাধা রানীই ছিলেন। বালিকা স্বরূপে এলেন এবং তাঁর ওপর কৃপা বর্ষণ করে গেলেন। ওই দিনই বিকেলবেলায় একজন ব্যক্তি তাঁর কাছে এলেন এবং বললেন, বাবা, গোশালার পিছনে ছোট্ট একটা কুটির আছে, আপনি চাইলে সেখানে থাকতে পারেন। না কোনো ইচ্ছা, না কোনো প্রচেষ্টা, কেবলমাত্র রাধারানীর কৃপায় থাকার ব্যবস্থা হয়ে গেল। মহারাজজি সব বুঝতে পারলেন। এটি ছিল মহারাজজির জীবনের এক বিশেষ মুহূর্ত। রাত্রে যখন খিদে লাগত তখন হঠাৎই কেউ এসে রুটি দিয়ে যেত, ঠান্ডায় এসে কেউ চুপচাপ চাদর দিয়ে যেত। তিনি রাধারানীর প্রত্যক্ষ কৃপা অনুভব করতে পারলেন। আর এখান থেকেই অনিরুদ্ধর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। একজন সাধক, একজন বিরক্ত সাধু হয়ে উঠলেন একজন রসিক সন্ত। এরপর মহারাজজি নিত্য একান্তভাবে বৃন্দাবন পরিক্রমা ও শ্রী বাঁকে বিহারীজির দর্শন করতেন। একদিন বিহারীজির মন্দিরে কোনো এক সাধু তাকে বললেন, রাধাবল্লভ মন্দিরেও আপনাকে যেতে হবে। মহারাজজি তৎক্ষণাৎ রাধাবল্লভ মন্দিরে উপস্থিত হলেন এবং রাধাবল্লভজিউকে দর্শন করলেন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাঁর স্তুতি করলেন। শ্রদ্ধেয় গোস্বামীরা এটি লক্ষ্য করতেন এবং তাঁর প্রতি স্বাভাবিক স্নেহ জন্মাতে শুরু করল। একদিন পূজ্য শ্রী হিত মোহিত মরাল গোস্বামীজি শ্রী রাধা রস সুধানিধির একটি শ্লোক পাঠ করেন। যদিও মহারাজজি সংস্কৃতজ্ঞ ছিলেন, তবুও সেই শ্লোকের গভীর অর্থ তিনি অনুধাবন করতে পারেননি। তখন গোস্বামীজি তাঁকে শ্রী হরিবংশ নাম জপ করতে বলেন। প্রথমে তিনি দ্বিধাগ্রস্ত থাকলেও পরের দিন পরিক্রমায় বেরিয়েই তিনি অনায়াসে সেই নাম জপ করতে থাকেন। এতে তিনি নিশ্চিত হন এই নামটি শ্রী হিত হরিবংশ মহাপ্রভুর অপরিসীম কৃপাশক্তি। এক সকালে পরিক্রমার সময় তিনি এক সখীকে একটি পদ গাইতে শুনে মুগ্ধ হলেন। শ্লোকটি ছিল, শ্রী প্রিয়বদন ছবি চন্দ্রমনো প্রীতম নয়ন চকোর প্রেম সুধা রস মাধুরী পান করত নিশিভোর। মহারাজজি সন্ন্যাস ধর্ম ভুলে সেই সখীর কাছে এর অর্থ জানতে চান। সখী মৃদু হেসে বলেন, এ বুঝতে হলে আপনাকে রাধা বল্লভী হতে হবে। মহারাজজি সঙ্গে সঙ্গে গোস্বামীজির কাছে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সামান্য সময়ের মধ্যেই তিনি রাধা বল্লভ সম্প্রদায়ে দীক্ষিত হন শরণাগত মন্ত্রে। অল্প কিছুদিন পরেই পূজ্য গোস্বামীজির অনুরোধে তিনি সাক্ষাৎ করেন পূজ্য শ্রী হিত গৌরাঙ্গী শরণজি মহারাজ, যিনি সহচরী ভাবের অন্যতম প্রধান ও প্রতিষ্ঠিত আচার্য ছিলেন। তাঁর কাছ থেকে মহারাজজি লাভ করেন সহচরী ভাব ও নিত্য বিহার রস নিজ মন্ত্র দীক্ষা। গুরুদেবের দেওয়া নামে তিনি হয়ে উঠলেন শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ। এ প্রসঙ্গে বলে রাখি, মহারাজজি যখন নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়েছিলেন তখন তার নাম হয়েছিল আনন্দস্বরূপ ব্রহ্মচারী। পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে মহাবাক্য গ্রহণ করলে তাঁর নাম হয় স্বামী আনন্দাশ্রম। আর এখন হলেন আমাদের পরম পূজ্য প্রেমানন্দ মহারাজ। সহচরীভাবে দীক্ষা হওয়ার পর মহারাজজি প্রায় 10 বছর তাঁর সদ্গুরুদেবের অন্তরঙ্গ সেবায় জীবন কাটান। গুরুদেব যা কাজ দিতেন তিনি অপরিমেয় বিনয়ের সঙ্গে তা সম্পন্ন করতেন। গুরু কৃপা ও বৃন্দাবন ধাম কৃপায় তিনি সম্পূর্ণভাবে সহচরী ভাব আবিষ্ট হয়ে পড়েন।
শ্রী রাধার চরণ কমলে অটুট অটল ভক্তি জন্ম নেয় তাঁর হৃদয়ে। গুরুদেবের পথ অনুসরণ করে তিনি মাধুকরী করে জীবনযাপন শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, ব্রজবাসীর অন্ন না খেলে ব্রজের প্রেম রস অনুভব করা যায় না। শ্রী বৃন্দাবন ধাম, সদ্গুরুদেব ও শ্রী রাধারানীর কৃপা মহারাজজির জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্তে তা সুস্পষ্ট। মহারাজজির বর্তমান আশ্রম হল বৃন্দাবনের শ্রী হিত কেলিকুঞ্জ। তিনি প্রতিদিন মধ্যরাত্রিতে পরিক্রমায় বের হন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত তাঁকে একটি বার দেখবার জন্য কয়েক কিমি রাস্তা জুড়ে সারা রাত্রি জেগে লাইন দিয়ে অপেক্ষা করেন। তারপর শুরু হয় মহারাজজির ঐকান্তিক বার্তালাপ। সারা দিন ভক্তদের মধ্যে রাধারানীর নাম বিতরণ করেন। ডাক্তাররা যখন বলেছিলেন আপনার আয়ু আর 4 থেকে 5 বছর, সেই সময় থেকে কেটে গেছে 20টি বছর। শুধুমাত্র রাধার নাম আশ্রয় করে বেঁচে আছেন তিনি। ডাক্তারদের কাছে এটা রহস্যের ব্যাপার, ভক্তদের কাছে এটা তার অটুট ভক্তির প্রমাণ। আজও তাঁর নিত্য ডায়ালিসিস নামক অত্যন্ত পীড়াদায়ক পরীক্ষার মধ্য দিয়ে চলতে হয়। তিনি বলেন, কষ্ট যখন ভগবান দেন তখন সেটা প্রসাদ হয়ে যায়। উনার জীবন প্রমাণ করে যে যখন শ্রদ্ধা অধিক হয়, প্রেম শুদ্ধ হয়, তখন শরীরের সীমা ভক্তির আগে নতমস্তক হয়ে পড়ে। তিনি শরীরকে আশ্রয় করে বাঁচেন না, ভক্তিকে আশ্রয় করে বাঁচেন। প্রেম ও আনন্দের সাক্ষাৎ প্রতিমূর্তি তিনি। তাই তো তাঁর নাম প্রেমানন্দ। যেন স্বয়ং রাধারানী তাঁর জন্য এই নাম ঠিক করে রেখেছিলেন। মহারাজজি যতটা আধ্যাত্মিক, ততটাই সামাজিক জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েক কোটি ভক্ত তাঁর সঙ্গে ভক্তিপথে জুড়ে রয়েছেন। রাজনীতিবিদ থেকে সেলিব্রিটি, সাধু মহাত্মা থেকে সাধারণ মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ তাঁর ভক্ত অনুগামী। তাঁকে একটি বার দর্শন করতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন। তিনি সাক্ষাৎ রাধারানীর স্বরূপ। সেই মহারাজের শ্রীচরণ কমলে এই অধমের কোটি কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জানাই। তাঁর এই মহান জীবনচরিত কথা তাঁর উদ্দেশ্যেই উৎসর্গীকৃত হইল। তাঁর লালজিউ ও প্রিয়াজিউয়ের কাছে তাঁর সুস্থ দীর্ঘায়ু জীবনের প্রার্থনা রাখি। আজকের ভিডিও শেষ করার আগে তাঁর জীবন থেকে আমরা কোন কোন শিক্ষা পাই সে বিষয়ে 3টি প্রধান শিক্ষা তুলে ধরলাম। প্রথমত, জীবনের দুঃখকে সাধনা বানিয়ে নাও। ঈশ্বরের চরণকে একমাত্র আশ্রয় করো, দেখো জীবন সার্থক হয়ে যাবে। দ্বিতীয়ত, জীবনে কিছু জিনিস ছেড়ে দাও যাতে নতুন কিছু পেতে পারো। আর তৃতীয়ত, প্রেমই সকল ধর্ম ও সীমার ওপরে হয়। সংসারকে বদলাতে যেও না, নিজেকে বদলাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চেয়ে নেব, আর কমেন্টে লিখবেন রাধে রাধে, এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে মহারাজজির জীবনচরিত কথা সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। ভিডিওটি শেষ করার পূর্বে মহারাজজির সুরে সুর মিলিয়ে বলি, রাধে 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 রাধে। জয় শ্রী রাধে শ্যাম।